আসসালামু আলাইকুম। আমি লুৎফুন্নাহার সুমি সিলেট থেকে বলছি। আমার চ্যানেল সুমিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে কাছের এবং দূরের যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আমি একদম সকাল থেকে শুরু করেছি। আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে, এখন মাছ নিয়ে আসবে। এই যে আজকে মাছ আনছে, একটা টুনা ফিশ, দুটা ইলিশ মাছ আর একটা কালী বাউস মাছ। এগুলা শাহনাজে কেটে দিয়েছে। আর এদিক দিয়ে আমি আম কেটে আম শর্ত করব। আমগুলো পেকে গিয়েছে, কাঁচা আম এনেছে কিন্তু পেকে গিয়েছে। আর এদিক দিয়ে আমার রান্নাও হয়ে গিয়েছে দুপুরের। আজকে রান্না করছি কাঁকরোল দিয়ে, কালী বাউস মাছ দিয়ে, আর মাছের ডিম ভুনা করছি। এদিক দিয়ে আমগুলো এখন আমি আমসত্ব করে নিচ্ছি। এই সাবানটা অনলাইন থেকে অর্ডার করেছি একটা পেজ থেকে। এরকম একটা স্যাফরন সোপ নিয়ে একটা কাহিনী হয়েছে আমার সাথে। আমি রমজানে দুটা সাবান অর্ডার করেছিলাম একটা পেজ থেকে। তখন সাবানের দাম ছিল দুটা মনে হয় 650 টাকা নিচ্ছে আমার কাছে। তখন ওনারা কি করেছে, আমাকে ঈদের পরই আমি আসছি বাড়ি থেকে। তখন আমাকে ফোন করছে অনেকবার, কয়েকবার কল করছিল, আর আমাকে পাইনি। আমার কোনো কারণবশত আমার ওই সিমটা ফোনে ছিল না। তো তখন ওনারা কী করেছে, আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছে যে আপনি একটা ফ্রিজ পেয়েছেন গিফট। সিঙ্গারের ফ্রিজটার কত লিটার কি আসল বিষয় সব লিখে দিয়েছে। তখন আমি কি করেছি, অনেক খুশি হয়ে গিয়েছিলাম। জীবনে ফ্রিতে কিছু পাইনি, হঠাৎ এরকম একটা জিনিস পেয়েছি। পরে ওনারা কি করেছে, মানে ফ্রিজটার মডেল, ছবি সব কিছু দিয়ে আমাকে মেসেজ দিয়েছে। তখন আমি সত্যি কি না ওই রকম হঠাৎ খুশি, এত বড় একটা পেজ থেকে তো ফাও খবর দিবে না, এই জন্য আমি খুবই খুশি। সবাইকে ফোন করে করে জানাইছি যে আমি একটা ফ্রিজ গিফট পেয়েছি। সবাইও খুশি, আত্মীয় স্বজন আমার অনেক খুশি হয়েছি, তাই সবাইকে জানাইছি। পরে দেখি ওনারা আর কোনো রিপ্লাই দিচ্ছে না। তো ভাবলাম দেখেনি, হয়তো অন্যদিন দিবে। পরে আমার মনে পড়েছে, আমি তো যে সময় অর্ডার করেছিলাম তখন আমার ফোনে অন্য সিম ছিল। তখন আমি ওই সিমটা আমার অন্য ফোনে লাগাইছি। পরে হয়েছে কি, তখন ওনারা আমাকে বলছে যে একদিন পরে লিখছে, আপু আমরা তো বাড়িতে ছুটিতে আসছি, আপনার সাথে শনিবারে কথা বলবো। তখন আমি বলছি ওকে। পরে শনিবারে ওনারা আমাকে ওই ফোনে কয়েকবার কল করছে। তো বলছে আবার মেসেঞ্জারে আপনি কল রিসিভ করছেন না। পরে আমার মনে হয়েছে জিনিসটা কিছুটা একটু ফটকাবাজি, একটু ধান্দাবাজ মনে হয়। তখন আমি কি করছি, ওনাদের পেজের রিভিউ দেখতেছিলাম। তো রিভিউর ভিতরে আমি দেখছিলাম যে এরকম একজনে একটা লোক একটা পোস্ট দিয়েছে যে ওনারা এরকম করে ওনার থেকে ফ্রিজের কথা বলে এরকম 2-3 হাজার টাকা করে করে বারবার 2-3 বার টাকা নিয়েছে। পরে যখন টাকাও না, ফ্রিজও না, পরে ছাইলে গালাগালি করে, এরকম অবস্থা। তো ওনারা তো তখন এক আপু, উনিও ওই পোস্টের কমেন্টে লিখছে, ভাইয়া আমাকেও তো এরকম বলছে, আমি ফ্রিজ পেয়েছি, এখন কি টাকা দিব? তো তখন আমি বুঝছি আসলে ব্যাপারটা পুরাই ফালতু। দেখছেন মানুষ কীরকম ফটকাবাজ হতে পারে। জীবনে আল্লাহ হাত দিচ্ছে, পা দিচ্ছে, এরকম মানুষকে করে বোকা বানায় খাওয়া কোনো হয়? আমার মনে হয় পেজটা হ্যাক হয়েছে, এই জন্যই এরকম করেছে। আসলে পেজটা খুবই বড় পেজ, এরকম হওয়ার কথা না। যাই হোক, আমি আরএফএলে আসছি। আরএফএল থেকে কিছু ঈদ উপলক্ষে কেনাকাটা করছি। আমার একটা রুটি তাওয়ার প্রয়োজন ছিল, এই জন্য একটা তাওয়া নিয়েছি।
কী কী নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। বাসায় চলে এসেছি। একটা তাওয়া নিয়েছি টপারের, এটা 10% ছাড়ে 670 টাকা নিয়েছে। আর একটা চিরুনি নিয়েছি। আর এই যে এই ডিশটা নিয়েছি, এটা হলো কাবাব ট্রে, এটা 150 টাকা নিয়েছে। আর দুটা ভিম লিকুইড নিয়েছি, দুটা ভিম লিকুইডের সাথে একটা ভিম লিকুইড ফ্রি। এটা আবার কমন বাজার, আরএফএল গেলে আমি সবসময় এই জিনিসটাই করি। সাবানের গল্পটা শেয়ার করেছি, অনেক মানুষ দেখা যায় প্রতারিত হয় এরকম, এর জন্যই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি আজকের এই সাদামাটা কিন্তু আপনাদের কাছে ঘরোয়া কাছের মনে হবে। ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।